সকালের নাস্তার পর দুটুকরো পাউরুটি রয়ে গিয়েছিল। বিকেলের নাস্তায় কি তৈরি করব ভাবছিলাম, তারপর মনে হলো ওই 2 টুকরো পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে ফেলি। বিশ্বাস করেন, এই নাস্তাটি বানানোর পর এক পিসও অবশিষ্ট থাকেনি, এতটাই মজাদার হয়েছিল। সবাই একদম চেটেপুটে খেয়ে নিয়েছে, এতটাই মজাদার হয়েছিল আমার আজকের নাস্তা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট বাসায় উপকরণ দিয়ে মজাদার নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এই নাস্তাটি বাসার সবাই একদম চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজাদার হয়েছিল। এই তো আর কথা নয়, প্রথমে ভিডিওটি শুরু করছি। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি 1 চামচ, তারপরে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া সামান্য অল্প একটু দিয়ে শুকনো উপকরণগুলো একটু মেখে নিলাম। তারপরে একটা বাটিতে নিয়েছি টক দই। বাসায় যদি টক দই না থাকে সেক্ষেত্রে আপনারা একটু লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ থাকলে লেবুর রস দিয়ে মিক্স করে নিতে পারেন। আদা রসুন অল্প একটুখানি দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে তারপরে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু একটু করে দিয়ে এখন আমি এটাকে একটু চামচ দিয়ে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তারপরে আমি এখানে দিয়ে দিব সয়া সস আর টমেটো সস। সয়া সস 1 চামচ আর টমেটো সস 1 চামচ। বাসায় যদি সয়া সস না থাকে, টমেটো সস না থাকে, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে এগুলো দিলে নাস্তাটি অনেক বেশি মজাদার হয়। তারপরে একটু মিক্স করে নিলাম। মিক্স করার পর এখানে নিয়েছি সেই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, আলু, তারপরে হচ্ছে সব ধরনের সবজি আমি একটু করে নিয়েছি, হাতের কাছে যাই সবজি ছিল। আলুও দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, রসুন কুচি দিয়েছি। দিয়ে ভালোভাবে এখন আমি এগুলো মিক্স করে নিব। যে মশলাটা তৈরি করে নিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সামান্য অল্প একটু লবণ দিয়ে হাতের সাহায্যে সুন্দরভাবে মেখে নিব। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলে, ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, মানে শীতকালের যে সবজিগুলো হাতের কাছে আছে সেগুলো দিলেই হবে। এখন আমি একটু মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিলাম। তারপরে এখানে পাউরুটি নিয়েছি, দেখতে পাচ্ছেন 2 পিস, আর একটি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে ডিমটাকে গ্রেট করে নিব আর পাউরুটিটা হালকা একটু পানি দিয়ে একটু ধুয়ে তারপরে পানিটাকে চিপে ফেলে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানিটাকে একদম ভালোভাবে চিপে ফেলে দিয়ে তারপরে এখন ডিমটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা একটু প্রসেসটা ফলো করলেই কিন্তু আমরা এই মজাদার নাস্তাগুলো সবাইকে খাওয়াই একদম প্রশংসা করে নেব আর আমাদের ফ্রেন্ড বানিয়ে নিব, এতটাই মজাদার হয়েছিল। এখন একটু মিক্স করে নিলাম। মিক্স করে এই যে সবজির উপকরণগুলো মিক্স করে নিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম পাউরুটি আর ডিম গ্রেট করাটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই তো মিক্স করে নিলাম সবগুলো। এখন আমি হাতের মধ্যে একটু পরিমাণ তেল মেখে তারপরে আমি সুন্দরভাবে এই যে এভাবে আপনারা যে কোনো শেপ দিয়ে এটা তৈরি করতে পারেন। আমি এভাবে শেপ দিয়ে সবগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা গরম হতে হবে, তাহলে সুন্দরভাবে এটা হয়ে যাবে, ভেঙে যাবে না। আর এরকম প্যানের মধ্যে দিলে তো কখনোই ভাঙবে না। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি সবগুলো দিয়ে এক এক করে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি।
আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এই মজাদার নাস্তাটি ঝটপট তৈরি করে খেতে পারি, আর বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছিল এই নাস্তাটি। এখন আমি লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি আরও বেশি ক্রিস্পি চান সেক্ষেত্রে আরও ক্রিস্পি করে ভাজতে পারেন। যেহেতু আমি চুলার আঁচ কমিয়ে ধৈর্য ধরে চুলার আঁচ কমিয়ে এটাকে ভেজেছি, দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আর একটু হালকা ঠান্ডা হলে এতটাই ক্রিস্পি আর এতটাই মজাদার হয়েছিল, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করেছিল এবং জিজ্ঞেস করেছিল যে কে এটা বানিয়েছে, কিভাবে বানিয়েছে এত মজার নাস্তাটা, আমাদেরকে বলবেন। মানে নাস্তাটি খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। চাইলে কিন্তু আমরা এভাবে ট্রাই করতে পারি। আর কতটা ক্রিস্পি দেখতেই পাচ্ছেন। আশা করছি রেসিপিটি যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এটা ট্রাই করতে পারেন। এখন আমি টমেটো সস দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ কতটা ক্রিস্পি দেখতেই পাচ্ছেন আর কতটা ইয়ামি, এতটাই মজাদার হয়েছিল। চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারেন নতুন পুরাতন সবাই। আমরা অনেক সময় বিকেলবেলা নাস্তা তৈরি করার জন্য কিন্তু অনেক মানে বাহিরেও খেতে যাই। আমরা যদি এই শীতের মধ্যে বাসায় এই মজাদার নাস্তাটি তৈরি করি তাহলে কিন্তু আমাদের আর কিছুই লাগে না, হাতের কাছে যাই থাকবে মশলা সবজি তাই দিয়ে কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারি। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।